কালকে রাতে এতটা ঝড় বৃষ্টি হয়েছে, মানে ঝড় না, বৃষ্টি হয়েছে অনেক প্রচুর, হবে তাই জল ভরে গেছে। কি অবস্থা! এই নভেম্বরে এসেও যদি এত বৃষ্টি হয়। এখনো বেলি ফুল আছে এই গাছে, এটা ঝড়েই পড়ে গেছে, নাহলে পড়তো না যেখান থেকে। আর এখন একদম ঝলমলে কটকটা রোদ। কালকে এগুলো একটু পরিষ্কার করে রেখে গেছিলাম। এই যে রেইন লিলিও হয়েছে একটা হয়েছে, আর কি আছে না, আর নেই, এটাই মনে হয় লাস্ট। না, এই যে এখানে আরেকটা আছে, এটা হবে ঘাস, কি বড় বড় ঘাস। এটার ভিতরেও ঘাস আছে। দেখি আজকের ভিতরে এগুলো সব পরিষ্কার করে ফেলতে হবে। আমি আবার কালকে খুলনায় চলে যাব, তো এগুলো সব পরিষ্কার করে টোরে দিয়ে তারপর যাব। এই গোলাপ গাছের ডালগুলো একটু কাটিং করে দিয়ে যাব, যেগুলো হয়ে গেছে এগুলো তাহলে আবার নতুন ডাল বেরোনো শুরু হবে। আর বাবাকে বলেছি এটা একটা দিয়ে দিতে, বাওয়ার জন্য ব্যবস্থা করে দিতে। কিন্তু এই গোলাপ গাছটা একটু ডালপালা বেরো হচ্ছে না, কি জানি কি হয়েছে। এই ডালগুলো কেটে দিয়ে দেখতে হবে আবার কি হয়। সব গোছায় রাখতে হবে যাওয়ার আগে। অনেক রোদ, নিচে যাই। ওই পাশটা একটু দেখে আসি। ও কালকে এইসব গোছাতে গোছাতে আমার হাত থেকে টপটা পড়ে ভেঙে গেছে, একদম নোংরা হয়ে আছে সব। ও এই গাছটাই আজকে কত সুন্দর ফুল ফুটেছে, এখানে যাওয়াই তো মুশকিল, কাদা কাদা হয়ে গেছে, ছাদেও কাদা। কতগুলো ফুল হয়েছে, এটা অনেকদিন পরে এই গাছটাই ফুল হলো, দেখাই যাচ্ছে না রোদের জন্য, কি করে দেখাবো। যদি বৃষ্টি না হতো, শুকনো থাকতো, তাহলে আমি এগুলো ঝাড়ু দিয়ে দিতাম, পরিষ্কার হয়ে যেত। কিন্তু